আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। টাকা দেখো না, একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে কাজ। এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা, ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কিন্তু দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ নিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বুঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথাকে বুঝতে পেরেছেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে, যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন ও জুলুম চালানো। দেখেন নাই? আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় আপা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঢেকে না? জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আজানের সময় বক্স বাজাইয়া আজান শুনতে দিত না, হুজুর পানি দিত না। বছরের পর বছর যারা এই আয়না ঘরে 2-4 ঘন্টা থেকেছে, 2-4 বছর থেকেছে, এরা জানে যে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আপনি বড় বড় কথা বলেন, আপনি তো জুলুমের শিকার হন নাই, আপনার উপরে তো আয়না ঘরে সেই বর্বর নির্যাতন আসে নাই, আপনি বুঝবেন কিভাবে? ওই আজমি সাহেব জানে, ওই আরমান সাহেব জানে,
গোলাম আজমের সন্তান আজমি, আমান আজমি কি নির্যাতন করেছিল তাকে। আহারে, সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইস, ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে। 10টি বছর স্বামীর অপেক্ষায় ছিল। তাদের জীবনে কি যে ঘটে গেছে। এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে, কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি ছাড় পাবে? এরা কি ছাড় পাবে? ছাড় পাবে না। ভাইরা আমার, কত ধরনের জুলুম করেছে। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন, আমাকে 11 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল। অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল। আয়না ঘরে নিয়ে যায় বাজান গো আমার, যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে, আয়না ঘর যারা বাংলাদেশে বানিয়েছে, ওদেরও বিচার বাংলাদেশে হবে কিনা? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? কেউ ছাড়া পাবে না। সময় আসবে, সময় আসবে, বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মুহাব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, দিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল এখনো সময় আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব। উট তুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায়া দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাশ থেকে পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-8টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মা, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কোন ঠিক কিনা? এরা টাকার কাছে বিক্রি হইত। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা কয় না? আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, এমনকি একটা সিগারেট দিয়ে কেনা যায়। আপনি কি গো মানুষ? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী কথা কন না কেন? মুরব্বী কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা এই মুরব্বী কি যে ভাইছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে দেখেন মুরব্বী, এ বাজান কই যান? চাচা রাগ করছে মনে, গরম লাগছে বাবা? হ্যাঁ, ও মুরব্বী, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খাবা খেয়েছে মনে হয়। আসলে যে গরম পড়ছে, অনেকের কষ্ট হচ্ছে। মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায়, জ্বালা হবে, তাই না? যাক বাজান, যাক, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, বেজার হইতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না? হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের 5-8টা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায়, আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না।
সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটতে পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বাড়িতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়ে দরজা লাগায়া দিল। আর আবু জেহেল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের উপরে বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটায় না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না? জিকির করতে আলাদা সময় লাগে না। রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে জিকির করা যায়, সাইকেল চালাতে জিকির করা যায়, মোটরসাইকেল চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে। একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, হযরত বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটা আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে, নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর গলি গলিতে চলতো, হযরত বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালিমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানের হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই
তীরটা জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না, বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রাসূলকে কেমন মহব্বত করতেন। রাসূলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস, বাজান গমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে ওইটা দিয়ে তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে। গভীর রাতে যখন যাইতাম এ বাজার, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম। চোখ দুটা বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঢেকে গেছে, বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কি চাহনি নিয়ে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজি রওজার দিকে তাকায় ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিক রাসূল যারা, তারা নবীর পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ জানা জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। হযরত বেলাল ঘুম থেকে উঠার দেরি করলেন না। পরের দিনে
চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আযান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আযান দাও, আমি একটু তোমার কণ্ঠে আযান শুনতে চাই। হযরত হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরত বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আযান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আযান শুনি না। হযরত হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকতে, হযরত হোসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কষ্ট পাইতেছেন আপনারা? নবীজির মনটা কেন খারাপ, সেই কারণ বলতে গিয়ে এই কথাগুলো বললাম বাজানো গো আমার। এইবার হযরত আনাস দেখে বলেন, নবী আপনার মনটা কেন খারাপ আমরা জানি, কিন্তু এইমাত্র আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি? বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? কারণ নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কিরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। বাজান গো আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো, এই হাউজে কাউসার কি আপনি জানেন? এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি
কত সুস্বাদু জানেন, বলে শেষ করা যাবে না বাজান গো আমার। এই হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই কঠিন কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই বিচার দিবস সেদিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হয়ে যাবে। এ বাজার গো আমার, যেদিন মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, আরাফার ময়দানের দিকে ছুটে যাবে। এ বাজার ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া পাবে। সবাই পাবে না, ওটা আল্লাহ তাআলার তৈরি করা কিয়ামতের ময়দানের খেলা দেখার জন্য একটা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে সত্যিকারের যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম যারা ছিল, আল্লাহর পছন্দের বান্দা যারা ছিল, তারা ওই ভিআইপি আরশের নিচে ছায়া পেয়ে তারা খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। বিশ্বনবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর দলে দলে উম্মত রাসূলের কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। দলে দলে মানুষ যাবে, কিছু মানুষ সামনের দিকে যাইতে পারবে, আর কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষের সংখ্যা দেখলাম, কিন্তু সংখ্যা কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না, আমার সেই উম্মতেরা গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আজকে আপনি হাউজে কাউসারের পানি পাইকারি দরে সবাইকে পান করাইতে পারবেন না। ও নবী, হাউজে কাউসারের পানি কেবল দুনিয়ার জমিনে 2টি কাজ যারা করেছিল তারা পান করতে পারবে, আর পান করতে পারবে না তারা দুনিয়ার জমিনে 2টা অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে ছাপায় গায়, এরা হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া, বাপ দাদার আদর্শ দিয়া নতুন ইসলাম চালু করতে চায়, বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এই অপরাধগুলো সমাজে আছে না নাই? যারা জালেমের সহযোগী, এরাও জালেম। কথা বলে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল নামের একটা মানসিক পাগল, এই ছেলেটাকে যারা পিটায়া হত্যা করেছে, এরাও দুনিয়ার সবচাইতে বড় জালেম। মানুষ হত্যা করা এটা ছোটখাটো অপরাধ না, অনেক বড় অপরাধ। এই ছেলেটা তোফাজ্জল, যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটাকে মারার, পিটানোর, আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি। হারে তোফাজ্জলকে এইভাবে কেমনে পিটাইলো, কেমনে মারলো রে ভাই? মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে? যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয়, এরা পশু। এরা বলে মেধাবী ছাত্র, এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক ছেলে, এই তোফাজ্জল যাকে হত্যা করা হয়েছে, যে ছেলেটার মোবাইল হারিয়ে গেছে, ওরা বলা হলো কেন এই ছেলেটাকে এইভাবে পিটাইলেন? দেখা হলো আপনিও কিল ঘুষি মারতেছেন, ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সেইভাবে পিটাইতেছেন, কেন মারলেন? বলে আবেগে মেরেছে। যেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করিয়া মারছে। মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয়নি, মোবাইল চুরি করেছে এই সন্দেহে এই ছেলেটাকে মারছে। চুরির সন্দেহ দিয়ে চুরি যে করছে এটা প্রমাণিত হয় না। একটা লোক যদি সত্যি চুরি করে, তারপরেও লোকটাকে হত্যা করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহর আইন যদি চালু থাকতো, তাহলে চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয়, তাহলে একটা হাত কেটে দেয়। হাতে কি কেটে দাও? কবজি কেটে দেয়। কথা কয় না কেন? আর এরা যে ছেলেটাকে হত্যা করেছে, আমি পাগল হয়ে গেলাম। এই ছেলেটাকে মারার ভিডিও দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই।
এই ছেলেটাকে মারতে মারতে যখন বলেছিল পানি খাবো পানি খাবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের সে সমস্ত কুলাঙ্গারেরা ক্যান্টিনে নিয়ে যায় এই ছেলেটাকে কিছু ডাল আর ভাত খাইতে দিয়েছে। বলতেছে জীবনের শেষ খাওয়া খা, জীবনের শেষ খাওয়া খেয়ে নিয়ে কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো। এই ছেলেটা ওই এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক তাকায়। কেউ যদি ওরে বাঁচাইতে আসতো, এই ছেলেটা পাগল। সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে, ক্যান্সারে মা মারা গেছে, 23 সালে ক্যান্সারে পুলিশ অফিসার ভাইটাও মারা গেছে। পারিবারিক এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে। সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে, আল্লাহর ব্যবসায় আপনি বরকত দেন। এই ভিডিওগুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো, যদিও রিমান্ডে নিয়ে নির্যাতন করতো, আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো। এরা তো ডিবি হারুনকেও হার মানাইছে, কথা বলে ঠিক এরা। কেমনে পারলো এই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে? মোবাইল চুরি করেছে, থানায় দাও, পুলিশ বিচার করবে। অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ওরা অপরাধ স্বীকার করেছে। আমরা চাই এদেরকে ওইভাবে পিটাইয়া বিদায় করলে আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে না। আমরা এর আগে দেখেছি, আমরার ফাহাদ নামের একটা তরুণ মেধাবী ছাত্রকে পিটাইয়া বিদায় করেছিল সে সময়ের সোনার ছেলেরা। আজকে যারা ইতোফাজ্জল নামের এই ছেলেটাকে হত্যা করেছো, আহারে ছেলেটা কিন্তু পাগল। তার কাজিন বলতেছে ছেলেটা পাগল, তার মামা বলতেছে ছেলেটা পাগল, তার ভাবি বলতেছে ছেলেটা পাগল। পাগল হইলে চুরি করে না, ছেলেটা খুব নরম সরম, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, গলার ভিতরে তাবিজ ঝুলানো, দেখেই তো বোঝা যায় পাগল। আরে শুধু বারবার মেরেছে, আঘাত করেছে, ছেলেটাকে পিটাইছে, আর ছেলেটা বলেছে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কেমনে পারলা তোমরা? লাত্তি ঘুষি কিল। আবার দেখবেন পায়ের ভিতরে এমন ভাবে 2 পায়ে পিটাইছে, পিটাইয়া 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 রক্ত বের করে ফেলেছে। মানুষকে এইভাবে মারতে পারে? এরা তো মনে হয় জাহান্নামের ফেরেশতাকে হার মানায়া দিবে। এত অত্যাচার মানুষকে করতে পারে? কেন মারলা? হ্যাঁ ঠিক, কিছু সন্তান তো রেখেই গেছে, কথা কন না কেন? রাগ করেছেন আপনারা? এদের বিচার আমরা চাই তো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই তোফাজ্জল নামের মানসিক একটা পাগল, এই ছেলেটাকে যারা এইভাবে পিটাইয়া হত্যা করেছে, বর্বর ভাবে বিদায় করেছে, সামান্য কয়েকটা ডাল ভাত খাওয়াইয়া সেলফি তুইলা ছবি চাইরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছো, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সবগুলোর ফাঁসি কারা কারা চান? 2 হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আমরা এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, আর কোন ছেলেকে এইভাবে পিটায় বিদায় করে দেওয়া হোক আমরা চাই না। এগুলো ভিডিও দেখে বিশ্বাস করেন মুখে ভাষা থাকে না, দম বন্ধ হয়ে আসে, কলিজার ভিতরে বড় কষ্ট লাগে। মানুষ কেমনে পারে এমন মারতে? আজকে তার পরিবারের লোকজন কান্নাকাটি, তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বলো আবেগের ঠেলা মেরেছি, আবেগের বশবর্তী হয়ে মেরেছি। তোমার আবেগের যদি এই অবস্থা হয়, যারা এইভাবে একটা পাগলকে পিটাইতে পারে, এরা সরকারি চাকরি করলে এই দেশের নিরীহ মানুষকে নিয়ে যায় এভাবে পিটাবে। এরা সরকারি চাকরি পালে এরা ঘুষখোর হবে, দুর্নীতিবাজ হবে। এইরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার নেই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলোকে ফাঁসি দেন।
কথা বলে না কেন? অপরাধ স্বীকার করতে এখন ফাঁসি দিয়ে মারেন, ফাঁসি দিয়ে। এরা পাইছেটা কি? পাগল ছেলেকে পিটাইয়া হত্যা করো তোমরা মানুষ? এরা মানব রূপী জানোয়ার। কথা বলো। এরা হানাদা, এরা ইসরায়েলি ইহুদির মতো ব্যবহার করেছে। কথা বলে ঠিক কিনা? মানুষের মানুষকে এইভাবে পিটায়, কলিজাটা ফেটে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষেরা দলে দলে যাবে। কিছু মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে, আর অনেক মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকবেন রাসূলের পাশে, আর পাশে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হাউজে কাউসারের পানির পেয়ালা ভরায়া হযরত ওমর আবু বকরের হাতে দিবেন, হযরত আবু বকর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দু নয়ন ভরে দেখবেন, আবার রসুলের হাত থেকে পিয়ালা নিয়ে পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করা সৌভাগ্য দান করুন। আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার হাত নামা। হাউজে কাউসারে আসার খাইলা, হাঁটু তো মনে হয় ব্যথা পাইছে, রক্ত মনে হয় বের হয়েছে, চামড়া উঠে গেছে মনে হয়। ওই হাউজে এদিকাল করেন, ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে, মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে, এরকম আমি কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়? তো হাউজে কাউসারের পানির পিয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি ছুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুই আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? হ্যাঁ, দুইটি কাজ কি কি? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজের মতো আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজের মতো আদায় করা লাগবে। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়
বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন, আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাতে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আজান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকেরা আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। নামাজের দৃশ্য দেখেন না? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো, এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে, আকাশ বাতাস ভারী হয়, তোমাদের অন্তর কি কাঁপে না? আর ওনারা বলে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? এ কথা কর না কেন? যে তার কলিজার নারী সিরা ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে। বাংলাদেশের কাছে আসি, চট করে ঢুক আসেন, আসেন। আপনি সারা দেশটা ফাঁকা লাগে, কথা কর না কেন? আপনি আসেন। ক্ষমতাকে বাবার সম্পত্তি মনে করে এই দেশে যা খুশি তাই করেছে। নিজের রাগ, ক্ষোভ, জ্বালা সব জনগণের উপরে মিটেছে। কথা কর না কেন? কি হয়েছে বুঝি না? ও মূর্তি, ওনার বাবার মূর্তি বানাইছিল স্বাধীন, এদিক বাংলাদেশ স্বাধীন করার পরে দেখেছেন না কি অপমানটা হয়েছে? আরে ওই মূর্তির উপরে দাঁড়ায় ছেলেরা পেশাব করেছিল। আমার দেখেও মায়া লাগছে। বাবাকে এইভাবে মূর্তি না বানাইয়া বাবার নামে নামে যদি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, তাও জনগণ দোয়া করত। আচ্ছা, একটা ছবি টাঙ্গাইয়া, ভাস্কর্য বানাইয়া কোনদিন বাবার ভালোবাসা প্রতিষ্ঠিত করা যায়? হ্যাঁ, বই পুস্তকের ভিতরে বাবা, সব জায়গায় বাবা। এই জন্য এই দেশের মানুষ কিভাবে তার প্রতিদান দিয়েছে আপনারা দেখেছেন তো নাকি? আহারে, এই জন্য এইভাবে জোর করে জনগণের উপরে কোনো কিছু চাপাইয়া দিতে নাই। কথা কি বোঝা গেল? জোর করে চাপাইয়া দেওয়া যায় না। কত বছর জোর করেছিলেন? কই 41 সাল, আবার 51 সাল, আবার মাঝে মাঝে বলতাম 100 বছরের প্ল্যান করেছি। আহারে, কই গেল? কই গেল তাদের তাকাব্বরি, অহংকারী? সব শেষ। এই জন্য আল্লাহকে ভয় করতে হয়। ক্ষমতা আল্লাহর আমান, আল্লাহর দেয়া নিয়ামত, আর জনগণের আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, জুলুম করতে নাই। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়।
ইতিহাস তাই বলে, কথা কয় না? নমরুদ ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তার রাজত্ব খতম করে দিয়েছে। ফিরাউন পানি খাওয়ায় আল্লাহ বিদায় করছে। আবু জেহেলকে 11 বছর 13 বছরের মাজার মুআজ দিয়া আল্লাহ তাআলা কুফা কাট করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আজও যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। এটাই আল্লাহর খেলা, এটা আল্লাহর ফয়সালা, এটাই আল্লাহর কৌশল। ইন্নামা তাশারাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ছাড়ে না, কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আর ওদের জন্য যাদের মায়া দয়া হয় চুপচাপ থাকে। কিছু লোকের আবেগ বেশি। এখনো হাসপাতালে হাজার হাজার ছেলে চোখে গুলি নিয়া, পায়ে গুলি নিয়া, পুরো শরীর বন্দুকের নল দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আগে যা, কত মানুষ এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, হাতটাই ভেবে বেঁকা হয়ে আছে। বড় বড় কথা বলেন, বেশি কথা বলেন না, মারার অনুমতি নাই, থাকলে সাইজ করা হতো। বড় বড় কথা বলেন না, চুপ করে থাকেন, চুপ, কোনো শব্দ হবে না। আল্লাহর জিকির করবেন, বাজে কথা বললেন না। মাঝে মাঝে ফস করে দিয়ে আসুন উঠতেছে, কলিজায় লাগে, আমাদেরও লেগেছিল, কথা বলে ঠিক না? জ্বালা জ্বালা ও তো নাই, খেলো হবে। কই জায়গা না পেলে ফখরুল সাহেবের বাসায় যাবে। কই আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বেচারা একটা বিনোদনের নেতা ছিল, প্রত্যেকদিন রোমান্টিক দুই একটা কথা বলতো, মাসুদ তুমি ভালো হয়েছে, আরে কত কথা বলতো। এই বেচারা নাই, কথা কন ঠিক কিনা? বের হবে তো, কোথায় আছে বের হবে না? বের হবে তো ইনশাআল্লাহ। এর চেহারাটা আমার দেখতে মনে চাইতেছে, কথা কি বুঝতে পারতেছেন? সবাই বের হবে, কে কোথায় আছে সত্য তো একদিন জাতির সামনে প্রকাশ হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা হবে, লম্বা করব না, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেছে বালাইয়া। কাকা নাই, কাকা নাই, ফখরুল সাহেবের বাসায় তল্লাশি চালানো দরকার। ফখরুল সাহেব আবার বলতেছে আমি বাসায় আসছি, আপনি আসেন। আহারে কি দুনিয়া, ক্ষমতা, আহারে তারা 4 তারিখেও বুঝেনি যে আমাদের জীবনে এই পরিণতি অপেক্ষা করতেছে, কথা বলেন। এটা আল্লাহর খেলা। আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারো মনে কি ব্যথা হচ্ছে? যদি কারো মনে কষ্ট লাগে বুঝবেন ভাইরাস আছে। এত রক্ত দেখেও যদি আপনি মানুষ না হন, তা আপনার মানুষ কেমনে বানাবো? আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দেয়া লাগবে। মুগ্ধের মায়ের কান্না এখনো বন্ধ হয়নি। এই নির্যাতন, এই আন্দোলনে প্রায় 100-এর বেশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে। অনেক হুজুরেরা কি করছে? হুজুরেরা যা করছে বিশাল কিছু করছে। এই দেশে সবচাইতে টুপিওয়ালারা বেশি নির্যাতন জুলুমের শিকার, সবচাইতে বেশি। আমাদের কানে কানে হুজুর সাবধানে কথা বলবেন। কই গেল ওই শালারা? আয় কথা কয় না কেন? আয় আয় মাহফিলে গেলে হুজুর 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 কি হইছে? হুজুর রাজনীতির কোনো আলোচনা করা যাবে না, আছে না? না কই গেল, কই গেল? খুঁজে আর পাওয়া যায় না। বাংলাদেশে আর কোনদিন কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সবসময় সচেতন থাকবেন, ওদেরকে পাত্তাই দেওয়া যাবে না। মাথা সারা দিলে ঠ্যাং ভেঙে দেওয়া, কাউকে আর ওইভাবে বিস্তার হওয়ার সুযোগ দেওয়াই যাবে না। আর কোন জালেমের জন্ম বাংলাদেশে হবে না, হতে দেব না আমরা ইনশাআল্লাহ। মনে থাকবে? ঠিক আছে, চলেন। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? সালাত হবে কার জন্য? বাজান গো, গভীর নিচেতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যাক। মনোযোগ দাও, মনোযোগ দাও।
গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, আল্লাহ ডেকে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। কে আছো অসুস্থ বান্দা, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম, কথা কম। আর যুবকেরা সারা রাত জায়গা ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, বান্ধবীর সাথে কথা বলে। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এলে যুগ উপযোগী দুই একটা গান বলবো। অনেকে কয় হুজুর গান গায়। আচ্ছা ভাই, এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে বানানো, এগুলো শুনলে যুবকেরা একটু কথা কয় না কেন? বলবো বলবো। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না কেন? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। বলবো বলবো। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। বলবো বলবো। এই মোবাইল পাইয়া এই সমাজের ছেলে মাইয়া কি কাণ্ড ঘটাইছে। পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, এই পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। লিল্লাহে তাকবীর। এ যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করা যাবে না, বান্ধবীর সাথে কথা বলা যাবে না। সারা রাত ইমো মেসেঞ্জারে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। এরকম যুবক আছে না? হে যুবক, সাবধান সাবধান। এই যে নামাজ না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো, এই ঘুম আর ভাঙলো কেমন করে? ঘুমাও তুমি নামাজ করে কাজা, কেমন করে ঘুমাও তুমি? ওরে পাবনার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা।
এজন্য যুবক রে, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে বিনয়ের সহিত, নম্রতার সহিত লম্বা সময় নিয়া কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আমার মালিককে একবার দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কুরবানি করা। কুরবানির ওয়াজ করতে গেলে 2 ঘন্টা লাগবে, অত সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়, আমাদের সমাজে কুরবানি আমরা অনেকেই করি, কিন্তু অনেকের কুরবানি হয় আল্লাহর জন্য, আর কিছু লোকের কুরবানি হয় লোক দেখানোর জন্য। এমন একটা কুরবানির গরু কেনে 7 জন ভাগে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন একটা গরু ভাগে কিনছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। হার হাড্ডি যা আছে দেহের সব দেখা যায়। কথা কন, দুর্বল গাবি কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কয়েকজন কোলে করে নিয়ে যাওয়া লাগে। হুজুর বলে ভাই এত দুর্বল গাবি জবাই করলে হবে না। বলে হুজুর উপরে হাত দেখা গেল, ভিতরে গোস্ত অনেক আছে, মনে হয় চামড়া খুলে সেট করে রাখছে। আছে এমন একটা দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা হুষ্ট-পুষ্ট আকর্ষণীয় গাবি জবাই করতে হবে, মোটা তাজা শক্তিমান পশু। কথা কয় না, ওই দুর্বল, হ্যাঁ দুর্বল গাবি জবাই করলে হবে না। আর হুষ্ট-পুষ্ট মোটা তাজা মানে এমন না যে কুরবানি কিনতে হবে শাকিব খান, জায়েদ খান। কুরবানির পশুর নাম পরিমণি। এই জাতের গরু যদি কুরবানি করে কবুল হওয়া তো দূরের কথা, তোমারে মরার পরে বাটাম ফাটাবে, পিঠা আল্লাহ সাইজ করবে। কথা কয়। আচ্ছা গরুর নাম কিসের সুলতান, হ্যাঁ কিসের পরিমণি? গরুর নাম বলে এগুলো। আবার সালমান খান থো, শাহরুখ খান থো, এগুলো বলে গরুর নাম। আবার গরুর নাম রাখছে হিরো আলম। এ সমাজে আছে না নাই? মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে একটা শাকিব খান কিনে নিয়ে আসছে, জায়েদ খান কিনে নিয়ে আসছে। জায়েদ খানকে বলা হয়েছে আপনার নামে পশুর নাম রাখছে, আপনি কি মন খারাপ? জায়েদ খানের তো কোনো লাজ লজ্জা না, ও বলতেছে আমার নাম ব্যবহার করে যদি কেউ 2টা টাকা পায় আমি খুশি। কথা কি বলছেন? ডিগবাজি। এদেরও চেহারা নাই, অনেক নায়িকা নায়িকা হারায় গেছে, অনেক নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা ডিবি হয়ে যাচ্ছে। কিছু নায়িকা ছিল নেতাদের রাতের খাবার, বোঝেননি? সেলফি তুলতো, বোঝে না। একটু দলীয় পদ পাওয়ার আশা, এমপি হওয়ার আশা। রাগ করেন না, খাস বাংলা কথা। এখন যদি ক্লিয়ার না বলি কখন বলবেন? এই অরুণা বিশ্বাস নামের এক মহিলা কয় ছাত্ররা যারা আন্দোলন করতেছে গরম পানি ঢেলে দাও। এই মহিলা ধরে নিয়ে এসে গরম পানির মধ্যে সুপার লাগবে। সাহস এত পায় কোথায়? চলচ্চিত্রে অভিনয় করো, চলচ্চিত্র নিয়ে থাকো, বেশি বাড়াবাড়ি করো। কথা ঠিক কিনা? হারাম কাজ করো, অশ্লীল কাজ করো, আর এই দেশের জনগণের সাথে তামাশা করো না। আল্লাহ এদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার, ওই তালুকদার সাহেব 10 লাখ টাকার একটা গরু কিনে নিয়ে আসা ঈশ্বরদীর বাজারে মোড়ে বাঁধে রাখছে। মানুষজন জিজ্ঞাসা করে কার গরু? কয় তালুকদারের। কত দিয়ে কিনছেন? কয় 10 লাখ। কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ।
এই যে পিছনে রান দেখা যায়, এক রানে 6 মণ গোস্ত। যেই পশু কিনে নিয়ে আসা কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এমন কুরবানি কবুল হবে না। অনেকে আবার কুরবানি কয়েক ভাগে দেয়, দেওয়ার পরে গোস্ত ডিজিটাল মিটারে মাপবেন, সমান সমান ভাগ করবেন, সমস্যা নাই। কিন্তু আবার অনেকে কেজি গুলো মিলায়, কয় কেজি হলো, টোটাল কত কেজি, পরে আবার বলে হিসাব করছে কুরবানি তো আল্লাহর জন্য, এমনি একটু দেখি গোস্ত কত করে পড়লো আর কি। ও 525 টাকা কেজি, যাক ঠকি নাই, জিতছি। এইরকম যারা হিসাব নিকাশ করে এদের কুরবানি কবুল। এত কষাই হওয়া উচিত। কি পরিমাণে গোস্ত হইছে ডিজিটাল মিটারে মাইফা, কেজি কত প্রতি, মানে কেজি প্রতি দামটা হইল কত, এটাও আপনি দেখেন। হ্যাঁ, আর আপনি বলতেছেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনটা আল্লাহ বোঝে না, আল্লাহরে বুঝ দিতে যাইতেছেন। আল্লাহ হলেন মহাজ্ঞানী। আল্লাহ কি বলেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কি রঙের দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি, বলেন আল্লাহু আকবার। এজন্য কুরবানি যারা দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, যে আমি কুরবানি দিতেছি একমাত্র কার জন্য। অনেকে কুরবানি দেয় ছেলে মেয়ের জন্য, যে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। অনেকে কুরবানি দেয় জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর আশায়। অনেকে কুরবানি দেয় লোক সম্মুখে সম্মান বাঁচানোর আশায়। কথা কয় না? অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়াইলে মান সম্মান থাকবে না, অতএব সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব। হবে আছে না ধান্দা? এ ভাই, এগুলো চিন্তা ভাবনা আসে কোথা থেকে? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত দেওয়ার জন্য না। কুরবানি হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানি দেওয়ার পরে গোস্ত তো আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, দুস্থ অভাবগ্রস্তরা খাবে। আরে ভাই, জবাই করার পরে তো আপনিই খাবেন, আগেই খাওয়ার নিয়ত কেন? নাকি এলাকায় কুরবানি হলে বিকেল বেলা ফেরেশতা আসমান থেকে এসে বলে, এ পাবনার মানুষ গোস্ত বস্তায় তোলো, আসমানে নিয়ে যে ভুনে করে খাবো। ফেরেশতারা নিতে আসে, তো জব করে তো আপনি খাবেন, তা আগে খাওয়ার নিয়ত। আবার অনেকে হিসাব করে এই যে সুটের যে গোস্ত কাঁধে থাকে, সেই মজা আছে না? নাই, এগুলো চিন্তা ভাবনা করবেন না। যে কুরবানি আল্লাহর জন্য, এদিক খেয়াল করেন। আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, আপনি যদি নামাজি হয়ে কুরবানি দেন, আপনার ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এমন কুরবানি দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 10,000 টাকার যদি ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, কবুল হয়ে যায়। কথা কয় না? আমি একবার আমার মসজিদে বলেছি, খবরদার কোন হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, না, না। পরে মসজিদের বাইরে এসে আন্দোলন, বেনামাজিরা স্লোগান দিতেছে, হুজুরের এত বড় কথা, হ্যাঁ, মসজিদের ভিতরে আমাদেরকে অপমান। বেনামাজির কুরবানি হুজুর জবাই করবে না, বেনামাজির কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না, আমরা বেনামাজি ভাগে ভাগে কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করে নেব না, না। এরকম ভাইরাস আছে না? নাই। এ ভাই, যাকাতের জন্য শর্ত 1 বছর, সম্পদ কি জমা থাকা লাগবে কত? 1 বছর। কুরবানি দেওয়ার জন্য কি নামাজ পড়া 1 বছরের শর্ত? এ কথা কয় না কেন? আপনি নামাজি হয়ে দেন রে ভাই। এমনও কুরবানি দাতা আছে, কুরবানির দিনে ফজরের নামাজও পড়ে নাই, ব্যবসা বাণিজ্য দুনিয়ার ধান্দায় পড়ে সকাল 9টায় ঘুম ভেঙে গেছে, মাঠের নামাজ, ঈদের নামাজও ভাগ্যে জোটে নাই, 9টায় ব্রাশ ঠেলতেছে মুখের ভিতর, এরকম এরকম ব্রাশ করতেছে, আর বলতেছে ভাই একটু চাপে ছিলাম ব্যবসার কাজে, চাঁদের রাত ছিল, আসতে একটু দেরি হয়েছে, এই জন্য ঈদের নামাজ পড়তে পারিনি, কিন্তু ভাই কুরবানি কিনতে ভুলিনি।
এটা হলো হাইব্রিড মুসলমান। কি মুসলমান? খাওয়ার দাম, নেওয়ার দাম, দেওয়ার দানা। তুমি ঈদের নামাজই পড়ো নাই, তুমি ফজরের নামাজই পড়ো নাই, তোমার কিসের কুরবানি? টাকা আছে তাই দিচ্ছ। এই তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেকে বলে হ্যাঁ কবুলের মালিক আল্লাহ। তাহলে আমরা এগুলো ছাতা বলতেছি, মাথার ভিতরে কিছু ঢুকতেছে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। উলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার নামাজ আমার কুরবানি। কুরবানি নামাজ সব কার জন্য? আমার নামাজ আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য। আল্লাহ দুই জায়গাতেই বললেন আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। বেনামাজি হইয়া যত লাখ টাকার গরু কুরবানি দেন, গোশত খাওয়া হবে, কোনো সমস্যা নেই, ওটা হালাল হবে, সমস্যা নেই। কিন্তু কুরবানির যে মূল তাৎপর্য, যে সব আল্লাহর কাছে কবুলিয়তের যে বিষয়, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরো সাইজ করা যায় তো, কিন্তু বেশি রাত হইবে, কষ্ট দিব। তাহলে সহি নিয়তে ছাগল কুরবানি দেবেন। অনেকে আবার বলে এদিক খেয়াল করেন, হাজি মানুষ হজ করে আসছে, তারপরে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়, হারাম খোরের সাথে ভাগে কুরবানি দেয়। আমার গ্রামের এক হাজিকে আমি ধরে বলেছিলাম, হাজি সাহেব শুনলাম অমুক অমুকের সাথে ভাগে কুরবানি দিচ্ছেন, এদের মধ্যে 2-4 জনের টাকা এবং নিয়ত এবং চলাফেরায় ভেজাল আছে, আপনি কি বলতে চান? বলতেছে দেখো বাড়িতে আসলে কেউ ছাগলের গোশত খায় না, নিয়ত করছিলাম একলা ছাগল দিব, তো আমার বাড়ির থেকে বলতেছে ছাগলের গোশত আসলে ভালো লাগে না, একটু ভাগে গরুই দেন, তাতে যা হয় খুব। কথা কয় না? হাজি মানুষ হইয়া বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোশত পাওয়ার আশায়। ওর নিয়তে যে ভেজাল, আর কোনো সন্দেহ আছে? উদ্দেশ্য হলো গোশত খাওয়া। তা আমরা কুরবানি কি গোশত খাওয়ার জন্য দেব না আল্লাহকে পাওয়ার জন্য দেব? কার সন্তুষ্টি অর্জনের আশায়? তাহলে সালাত হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়, কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। দেব তো ইনশাআল্লাহ। এইবার বাজান গো আমার, এই দুইটি কাজ করার পরে 3 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, ও নবী আপনি টেনশন করবেন না, যারা আপনাকে লেজ কাটারির বংশ বলেন, ও নবী আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি। এই জন্য আবুল আহাব উতবা সাহেবের আপনাকে লেজ কাটারির বংশ বলে। নবী গো আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, ওই আবুল আহাব উতবা সাহেবা ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মহব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রূহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই হলাম রাসূলের রূহানি সন্তান। রাসূলের রূহানি সন্তান যদি হন, এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি রাসূলের রূহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব? ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল। 2021 সালে তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো, নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রাসূলের কার্টুন প্রদর্শন করত আর বলে ইনি মুহাম্মদ। যতই আজে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। এই জালেমের আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন
করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তাম পৃথিবীর মুসলমানেরা যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রসুলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রসুলকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়। গবেষণায় বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন, নবীকে গালি দেয় তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে যারা, যাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কথা কয় না কেন? নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছিল। নবীকে গালি দেয় আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দিতেছে, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। যে আপনাকে গালি দেয়, এর জন্মে সমস্যা আছে। আরবের মানুষ আরবি বোঝে। এই চাচা বসে, দোয়া করে দেবো নাকি? বউ বউ বইয়ের শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও আগে স্বামীর ঠিক, স্বামী তো আপনারা সবাই নাকি? ওদের একজন বলতেছে আবার হয়নি, হবে সবাই একা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, প্রচন্ড গরমের ভিতরে আপনারা কষ্ট করতেছেন। আল্লাহ যেন কিয়ামতের ওই কঠিন গরম থেকে আমাদেরকে মুক্তি দেন। একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? ওলীদ বিন মুগীরা ডেকে বলে, নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই। এটা একটা কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল। যায় বলে, মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারস সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা ডেকে বলে, বাবা, বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে, এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত এপাশ ওপাশ করি, তোর বাবা আমার কাছে আসে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা। স্বামী যখন বাইরে থাকে, বাড়ির আশেপাশে দেবরের আমদানি কমে না বাড়ে। দেবররা স্লোগান দিয়ে বলে, ভাবি, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। জানা নাই? ডিজিটাল ভাবি দেবরের কথা শুনে মনটা পাগল পারা হয়ে যায়। এজন্য মাঝে মাঝে দেখে দেবরের হাত ধরে ভাবি উধাও। ঘটে না ঘটনা? বরিশালের একটা ছেলে আমাকে ফোন দিয়ে কাঁদে, প্রবাস থাকে, বিদেশে থাকে, ফোন দিয়ে কান্না কাঁদি করে। আরেকে বলে, হুজুর একটা প্রশ্ন করবো, উত্তর দেন। কি প্রশ্ন?
আর কাঁদে। আমি বললাম কান্নাকাটি বন্ধ করেন, কি প্রশ্ন বলেন? নাকি বলে হুজুর বলেন তো হুজুর, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায়? আমি বললাম বড় ভাই কি মারা গেছে? না হুজুর, বড় ভাই লজ্জার কথা আপনার কাছে জানতেছে। আমি বলতেছি লজ্জা নাই, বলো কথা কয় না কেন? লজ্জা নাই, জানতে হবে, বলেন। তখন বলতেছে হুজুর আমার ছোট ভাই 7 দিন হয়ে গেল আমার বউকে নিয়ে কোথায় যে গেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই জন্য মা বোন যারা পর্দার আড়াল থেকে গোলাম রব্বানির আলোচনা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে কমপক্ষে 2 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন। কয় পুরুষ? 1 নাম্বার দেবর আর 2 নাম্বার দুলাভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এরকম ঘরের গোপন কথা বললে অনেকের লজ্জা লাগে। অনেকে বলে বিয়ে করেছি বইয়ের সাথে শালি ফিরি, এটা পাক্কা হারামি। তোমার মায়ের পেটের বোনটা যেমন, তোমার স্ত্রীর বোনটাও তোমার কাছে তেমন। তবে বউ রে গেলে সুযোগ আছে, তাই বলে বিষ খাওয়ায় মারিস না, মামলায় বুঝে যাবি, জেলখানার দেওয়াল জীবনটা কেটে যাবে।